অসুবিধা নেই। ঠিক আছে, ব্লগিং করে। আচ্ছা, না না, আমার কোনো অসুবিধা নেই। এসআর রাইড ব্লগ উপরেরটাই। ভালো সাবস্ক্রাইবার তো আপনার। থ্যাংক ইউ। কেষ্টপুর আছে তো? একটা রাইডের জন্য কতক্ষণ মানুষ ওয়েট করতে পারে দেখুন। অলরেডি 3 মিনিট ওনার দেওয়ার টাইম পার হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। তো এই চলছে ভাই, কাস্টমাররা কি মনে করে নিজেদের ঠিক জানিনি। আপনি যাবেন? 8966। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো ভাই আজকে বার হয়েছি রোজগার মতোই র্যাপিডো ওলা উবের করার জন্য, কিন্তু টাইমটা একটু চেঞ্জ হয়েছে। কারণ হলো ভাই সকালে একটু বৃষ্টির জন্য উঠেছিলাম, বাট বার হয়নি, বৃষ্টি পড়ছিল বলে জোরে। তারপরে দেখলাম 4:30 দিকে বৃষ্টিটা কম হয়েছে, তো রেডি হয়ে বার হয়েছি। 5টার সময় লগ ইন হয়েছে আর এখন বাজে 5টা 37। তো ফার্স্ট রাইড নিয়েছি আর ফার্স্ট রাইড পিক আপ করে অলরেডি ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি। মানে আমি যাচ্ছি এখন সেক্টর 2 করুণাময় বাস স্ট্যান্ড। তো ভাই আজকের দিনে, শনিবারের দিনে, মানে বৃষ্টির জন্য টোটালে কোনো রাইডার নেই বাইরে, তো ডিমান্ড পুরো হাই, মানে ফেয়ার ডবল। তো আমি এই রাইডটা এখন নিয়েছি। এই রাইডটা আছে 10.5 কিলোমিটার ড্রপ, কিন্তু ফেয়ার আছে ভাই 200 টাকা, 200, মানে ডবল ফেয়ার। তো চলো ভাই দেখি আজকের দিনটা আপনাদের শেয়ার করবো। যেখানে যাচ্ছি বুকিং অ্যাভেলেবেল সব জায়গায়। মানে রাজারহাটে আমি অন হয়েছি, তো এত বুকিং আছে যে আমি বাধ্য হয়ে অ্যাপ অফ করে ইন ড্রাইভটা, মানে রাইডটা নিয়েছি ইন ড্রাইভে। তো বাকি অ্যাপগুলো অফ করে তাই আমার নিতে হয়েছে, মানে বুকিং ডিমান্ড এত আছে। তো চলো করুণাময় স্টেশন প্রায় এসে গেছি। সামনে সিগন্যাল, আমার সিগন্যাল থেকে ডান দিকে নিলে করুণাময় বাসটা পড়বে। কাস্টমারকে ওখানে ড্রপ করি আর ওখান থেকে কোথায় পাই আপনাদেরকে দেখাবো, ডিমান্ড কেমন সেটাও দেখাবো। তো চলো দেখতে থাকো ভাই, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সাথে সাথে আমি উবেরটা এখন অন করছি, আর উবেরের দেখো পুরো লাল হয়ে আছে উবের, এখন পুরো লাল হয়ে আছে উবের। আর বুকিং দেখো অ্যাভেলেবেল বুকিং এসেই যাচ্ছে দেখুন। সব জায়গায় আজকে একই হবে, কারণ এই ওয়েদারে বাইরে রাইডার কেউ থাকবে না। রাস্তা দেখতে পাচ্ছ সব ভিজে। অনলাইন করবেন? না, ক্যাশ চেঞ্জ হবে, 300 টাকা। না, চেঞ্জ হবে না। হ্যাঁ, কোথায় আছেন? হ্যাঁ, কোথায় আছেন আপনি? ও আপনার, ঠিক আছে, দাঁড়ান আসছি। চলো ভাই একটা রাইড নিয়েছি আর পিক আপ আছে আমার 150 মিটার, মানে সিগন্যাল ওই সাইডে দাঁড়িয়ে আছে। আর যাবে কাস্টমার 2 কিলোমিটার দেখাচ্ছে, 35 টাকা ফেয়ার, কিন্তু আমার ওটা 1 কিলোমিটার হয়ে যাবে, কারণ যাবে টেকনোপলিস। তো আমি রাস্তার এই সাইডে নামিয়ে দিলে 1 কিলোমিটার হয়ে যাবে। কিন্তু বুকিং দেখো, আমি যে অ্যাপগুলো বন্ধ করবো সে সময় পাচ্ছি না, মানে ডিমান্ড এত আছে আজকে সব জায়গায়। তারপরে ছোটো রাইড নিয়েছি, কারণ হলো 100 টাকা ভাই, 1 কিলোমিটারে 35 টাকা ফেয়ার। তো চলো কাস্টমারকে পিক আপ করে নেই, সামনেই আছে আমার। আপনার তো টেকনোপলিস আছে না, এই সাইডে নামালে হবে? রাস্তার এই সাইডে নামালে হবে? নাহলে অনেকটা ঘুরতে হবে, তো ওই জন্য। অনলাইন করবেন? আমি যে রাইড কমপ্লিট করে দিয়েছি, খেয়াল ছিল না। যাক ঠিক আছে। 35 করেছেন তো? 35 করেছি, 37 ছিল না, 35 ছিল। আমারও খেয়াল নেই, আমি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, সেফ, অসুবিধা নেই। আমার ইউটিউবে চ্যানেল আছে তো, ও আচ্ছা, না আমার কোনো অসুবিধা নেই। ওই জন্য জিজ্ঞাসা না করলাম। না, ঠিক আছে, ব্লগিং করে। আচ্ছা, না না, আমার কোনো অসুবিধা নেই। এসআর রাইড ব্লগ, এসআর রাইড ব্লগ, এসা রাইড ব্লগ লাইভ ব্লগ। উপরেরটাই। ভালো সাবস্ক্রাইবার তো আপনার। থ্যাংক ইউ। তো ভাই কাস্টমার ভালো হলে, বুঝলে সব জিনিসটা আমাদেরও ভালো লাগে। কারণটা বলছি এটাই, যে এনার ড্রপটা আছে টেকনোপলিসের সামনে, উনি লোকেশান দিয়েছেন, কিন্তু আমার এখনও 500 মিটার আগে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। 500 মানে 1 কিলোমিটার আমাকে সেভ করে দিয়েছে। এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে যাবে, ওনার হয়তো 50 মিটার হাঁটতে হবে। তো এটাই সবাই বুঝতে চায় না ভাই। তো
তো এটা সবাইকে সব কাস্টমারকে তো বোঝা দরকার যে ভাই আমার মানে যদি আমি 100 মিটার হেঁটে যাই তো কারোর যদি 1 কিলোমিটার সেফ হয় বা তার আবার 1 কিলোমিটার শুধু সেফ নয়, ওনাকে লাভিয়ে আবার আমাকে ফের ইউটার্ন নিতে হবে, এটাই হলো সবথেকে বড় জিনিস। মানে আমাকে 2 কিলোমিটার ঘুরতে হবে, কিন্তু সব কাস্টমার ভাই এরকম হয় না। আমি এর আগের দিনও একটা ডিএলএ মানে ক্যান্ডর গেট 2 এর ভিডিও ছেড়েছিলাম, জাস্ট মানে 50 মিটার রাস্তার এপার থেকে ওপার যাবে হেঁটে, কিন্তু যায়নি। তার জন্য আমাকে 700 মিটার ঘুরতে হলো, প্লাস আবার ইউটার্ন নিতে ফের 1 কিলোমিটার ঘুরতে হয়েছিল। তো ভাই সব কাস্টমার সমান হয় না, ভালো কাস্টমারদের অবশ্যই ভালো বলতে হয়। তো চলো ভাই, এখান থেকে আমি একটা রাইড নিয়েছি এখন, আর রাইডটা যাবে হচ্ছে নিউ টাউন। তো র্যাপিডো রাইডটা ধরেছি, ফেয়ারটা কত দেখিনি ভালো করে আমি। তো কাস্টমার আছে এখন ব্রিজের ওই সাইডে আছে, ডিএলএফ 1-এর সামনে বললো। তো আমার 1.1 কিলোমিটার পিক আপ আছে। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই, তারপরে ওখান থেকে যাবো নিউ টাউন। আর ডিমান্ড তো আজকে এমনিতে হাই আছে সব জায়গায়, তো সেটা তো আপনাদের দেখতেই পাচ্ছেন। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করে নেই, আবার ওখান থেকে কোথায় পাবো, রাইডে কত দেখায় না দেখায়, ডিটেলস আপনার দেখাবো। চলো দেখতে থাকো। আপনার আছে তো? আপনার আছে তো? হ্যাঁ হ্যাঁ। কত আছে ওটিপি? 455 চারটে সংখ্যার হয় ওটিপি। 4 এখানে কি ওটা নয়, আপনি অ্যাপে যান, মেসেজে থাকেন, ওটা অ্যাপে যেতে হবে। চেঞ্জ হবে না তো, আমার কাছে 20 টাকা হবে। হ্যালো, আপনার ড্রপ লোকেশনটা কোথায় আছে? রেগজিয়াউনি রোড। नहीं अरे वो मैं 2 मिनट में। চলো ভাই, আবার একটা রাইড নিয়েছি গীতাঞ্জলি পার্ক। এখান থেকে যাবে আপনার হচ্ছে রেগজাউনি, মানে 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, কিন্তু ফেয়ারটা খুব ভালো আছে ভাই। 84 টাকা এমনি কাস্টমার দেখিয়েছে, তো 100 টাকা আমাকে পে করবে বলেছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। আর পিক আপ ডিস্টেন্স ছিল আমার 1.2 কিলোমিটার। তো কাস্টমারকে আগে পিক আপ করে নেই, সামনে এসেই গেছি অলরেডি। কত আছে ওটিপি? 7222। কোথায় বললেন ড্রপ লোকেশনটা দাদা? রাজারহাটে ওই সাইডে তো? হ্যাঁ, রেগজানি ও রেগজাউনি সিগন্যালের আগে আছে না? যাও। চলো ভাই, কাস্টমারকে ড্রপ করা হয়ে গেছে, আর কাস্টমারের দেখিয়েছে 84, তো আমাকে 100 টাকা পে করে দিয়েছে। দেখা যাক এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। উবেরটা অন করি, 86 দেখিয়েছে, সরি। তো আমাকে 6 টাকা আমার কমিশনই কেটেছে এখন, মানে আমার যেহেতু 0 কমিশনই মারা আছে। তো বুকিং তো অ্যাভেলেবেল আছে, দেখি এখান থেকে আবার কোথায় নেওয়া যায়। তো ফাইনালি আর একটা রাইড নিয়েছি, আর রাইডটা আছে যাবে সেক্টর 5। তো 10 কিলোমিটার, 9.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। আর ফেয়ার দেখিয়েছে, আমাকে দেখিয়েছে 110, আর কাস্টমার দেখিয়েছে 118। তো মনে হচ্ছে 8 টাকা কমিশনই যাবে। তো চলো কাস্টমারকে পিক আপ করি, আর ওখানে গিয়ে কত দেখায় না দেখায় ডিটেলসে দেখিয়ে দেবো আপনাদেরকে। ये वाला गेट है ना, यहीं पर रुक जाए। थोड़ा सा आगे ऑनलाइन करेगा? हाँ ऑनलाइन करेगा। लिया ঠিক আছে। তো ভাই চিন্তা করছিলাম এখান থেকে পাবো কি না সেক্টর 5 থেকে, কারণ 7টার পরে তো এনভি সেক্টর 5 পাওয়া যায় না। তো অলরেডি একটা বুকিং আমি নিয়ে নিয়েছি, যাচ্ছি এখন পিক আপ লোকেশানে। মানে এটা যাবে হচ্ছে কেষ্টপুর, বেশি বড় রাইড না, ছোটো রাইড। কিন্তু কেষ্টপুরে গেলে কি ভাই, ওখান থেকে অ্যাভেলেবেল পেয়েই যাবো সবসময়, এনি টাইম। ওখানে 24 ঘন্টা কেষ্টপুরে বুকিং থাকে অ্যাভেলেবেল। তো এই রাইডটা আমার পিক আপ আছে 700 মিটার। আর কেষ্টপুরে মানে ফেয়ার দেখিয়েছে 3.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, কিন্তু ফেয়ার দেখিয়েছে প্রায় 48 টাকা মতো। তো এখানে এত ভিড় কেন? ও আজকে শনিবার রবিবার এখানে এক্সাম হয়। তো কিতনা লোক আয়া है भाई इधर, এত লোক এসছে এক্সামের জন্য, হাজার ছেলে এসছে। হার্ডলি হলে কত ছেলে এখান থেকে চাকরি পাবে? হাজার ছেলে, এখানে ছেলে মেয়ে আজকে এক্সাম দেবে, তার মধ্যে হয়তো 2টো 5টা 10টা কি 100টা চাকরি পাবে, বাকিরা সব আশা নিয়ে এসছে।
তো ভাই কিচ্ছু করার নেই, লাইফে সবারই সমস্যা আছে ভাই, আমাদেরও আছে। আমরা না হলে রাস্তায় আর গাড়ি নিয়ে বার হইনি। তো চলো কাস্টমারের পিক আপ লোকেশানে চলে এসেছি। আর সবার চিন্তা করেই বা কী হবে ভাই, নিজের চিন্তা নিজেই করতে পারছি না। তো চলো দেখি, এখান থেকে কাস্টমারকে সাইডে দাঁড়াবো, কাস্টমারকে একবার কল করব। পিক আপ লোকেশানে চলে এসেছি অলরেডি আমি। তো এখানে দাঁড়িয়ে একবার কল করে নেই। কেষ্টপুর আছে তো? 8487 কত বললেন ওটিপি? 8487 বলিও বলিও। ऑनलाइन करेगा क्या? वो आप ही का उधर से आती है। हम लोग की सेम था, मतलब एक साथ ही होता है हम लोग का। हाँ हाँ শুধু ভাই ডিমান্ডটা দেখো, ডিমান্ড দেখো, বুকিং এসেই যাচ্ছে, কিন্তু নেবো না ভাই, কারণ কলকাতার সব জায়গায় বেশিরভাগ পানি জমে আছে। তো ওই জন্য নিউ টাউন সল্টলেকের ভিতরেই কাজ করছি, আর এর ভিতরেই করব। তো চলো ভাই, আবার আসলাম প্রায় 1 ঘন্টা পরে আপনাদের ভিডিও দেখাতে পারছি। কারণটা হলো, যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই একটা দাদা এসে বললো, দাদা আমায় একটু যাবো, আমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। 1.5 কিলোমিটার 3 কিলোমিটার নিয়ে আসা নিয়ে যাওয়া। তো আমাকে 100 টাকা ফেয়ার দিয়েছিল। তখন আমার ক্যামেরাটা অফ ছিল, ওই জন্য আর অন করিনি, তো অফলাইনে, ওই জন্য আর অন করিনি। তো এখন একটা রাইড নিয়েছি আমি, আর এটা যাবে হচ্ছে নিউ টাউন। তো ফেয়ারটা ভাই ভালো দেখিয়েছে। কত আমাকে তো দেখিয়েছে 90 টাকা মতো, 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। আর জলটা দেখো ভাই, যদি মাঝখানে গাড্ডা থাকে তা অবস্থা আমার খারাপ। আর ময়লা পচা পানি ভাই, এই রাস্তার মধ্যে দিয়ে আর কাজ করব না ভাই গো। সব জায়গায় এরম হয়ে আছে, আজকে ভালো লাগছে না। রেলমি অন্ধকার করে আসছে, জানি না ফের কখন বৃষ্টি এসে যায়। তো চলো এই ফটাফট এই রাইডটা কমপ্লিট করবো, কাস্টমারকে পিক আপ করে নেই আগে। একটা রাইডের জন্য কতক্ষণ মানুষ ওয়েট করতে পারে দেখুন। অলরেডি 3 মিনিট ওনার দেওয়ার টাইম পার হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। তো এই চলছে ভাই, কাস্টমাররা কি মনে করে নিজেদের ঠিক জানিনি। আমাকে বললো 1 মিনিট দাঁড়াও আসছি, বলে এখানে 5 মিনিট হয়ে গেছে অলরেডি। আর একবার কল করে দেখি, যদি বলে দেরি হবে তো ক্যান্সেল করে দিয়ে অন্য রাইড নিয়ে নেবো। হ্যাঁ, কতক্ষণ লাগবে দাদা? 5-7 মিনিট হয়ে গেছে ওয়েট করছি। হ্যাঁ, আপনি যাবেন? 8966। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगें। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। তো ভাই প্রায় 10 মিনিট ওয়েট করার পরে কাস্টমার এসছে। 10 মিনিট, কিছু করার নেই ভাই, এইগুলো হলো বিরক্ত লেগে যায়। এই মানে এক বুকিং না থাকলে তখন সে ব্যাপার আলাদা, আর এখানে বুকিং অ্যাভেলেবেল। তারপরে এবার হ্যাঁ ওয়েট করা যায় ভাই, 4 মিনিট 5 মিনিট ঠিক আছে, কিন্তু 10 মিনিট 12 মিনিট ওয়েট করা যায় একটা কাস্টমারের পিছনে। কিছু করার নেই, কিছু বলারও নেই এইসব কাস্টমারদের। তো চলো কাস্টমারকে ড্রপ করি। অনলাইন করবেন না ক্যাশ করবেন? কত 94 দেখাচ্ছে। করলাম। তো ভাই এই পর্যন্ত আজকে আমি আর্নিং করলাম 860 টাকা। তো আজকে আর কাজ করছি না, কারণ ভাই ওয়েদারটা দেখতে পাচ্ছ, প্রচুর মেঘ করে এসছে। আর এমনিতে শুনছি খবরে বৃষ্টি হবে। তো ভাই এখন বৃষ্টিতে আর ফাঁসার দরকার নেই কোথাও গিয়ে। তো আর্নিং ভালোই করে ফেলেছি, 860 টাকা আর্নিং করেছি, মানে ওদের 150 টাকা খরচ গেলে প্রপারলি থেকে যায় আমার 700 টাকা। তো ভাই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভাই আজকে হয়তো এত টাকা আর্নিং করা হতো পারতাম না হয়তো, কিন্তু আজকে কাজ করেছি 5টা থেকে 9:30, মানে 4.5 ঘন্টা কাজ করেছি। তো আজকে ফেয়ারটা ছিল ভাই ডবল, ডিমান্ডটা হাই ছিল, বৃষ্টির দিনে ডিমান্ড এমনি বেশি থাকে। চলো ভাই।